আব্দুল মুত্তালিব কয় কাবারে আজ থেকে তোরে 26 দিন আগে ভাঙ্গার জন্য এসেছিল আবরা বাদশা। আলাম তারা, আপনি কি দেখেন নাই? ও মৌলবীরা তাফসীর করে না, আল্লাহ বলেন আলাম তারা, আপনি কি দেখেন না? সূরা ফিল নাম কি? কথা বলেন, আলাম তারা, আপনি কি দেখেন নাই যে সূরাটা নাজিল হয়েছে এই যে আমার নবীর উপর, নবীকে নাজিল করলেন, নবীজিকে জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। কাবা শরীফ যখন আক্রমণ করেছিল আবরা বাদশা, আল্লাহর কসম নবী তখন শরিয়াতে দুনিয়ায় আসে নাই, নবী তখনও মার গর্ভে আছে। কাবা শরীফ আক্রমণের 26 দিন পরে নবীজি দুনিয়ার মধ্যে আসে। কয়দিন? জোরে বলেন কয়দিন? কেউ বলে 23 দিন, কেউ বলে 25 দিন, কেউ বলে 26 দিন। রাসূলুল্লাহ 26 দিন পরে দুনিয়ার মধ্যে আগমন করে। অথচ আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন না আমার নবী তো তখনও মায়ের পেটে। এর দ্বারা প্রমাণ হয় নবী ছিল, আছে, থাকবে। এই আকীদায় বিশ্বাস করি আমরা সুন্নি জামাতের সকলে। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে আমার আপন। ভাই আর অল্প সাউন্ড দেন, অল্প টোন মেরে আওয়াজ দিয়ে অল্পটুকু মারেন। আমার আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী। আপন বলতে কেহ নাই জগতে আমার আপন বলতে ও নবী ও ইউজানিসার উত্তর পাড়া পশ্চিম মধ্য পাড়ার আশেকে তোমার প্রেমে কাঁদে গনবী দেখা দেওয়া মারি। আপনি বিনে নাই যে বান্ধব, আপনি বিনে নাই যে বান্ধব নবী আমার কেহ জগতে আপন বলতে কেহ নাই জগতে বলেন আপন হো নাই জগতে আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী। আপন বলতে কেহ নাই জগতে আমার আপন ও নবী ও মদিনাতে আসেন গো আমায় পাগল বানায়। এই আশেকে কান্দি গো নবী মাহফিলে বসিয়া। উড়ে যায় আশেকে কান্দি গো নবী মাহফিলে বসিয়া। ওরে দাও দেখা দাও দয়াল গো নবী, দাও দেখা দাও দাও ও একটি বার আমার আপন বলতে মহব্বতে বলে না আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী। আপন বলতে এ দুনিয়ার মুসলমান আব্দুল মুত্তালিব ডাক দে কাবা কাবা রে
বাদশা এসেছিল, কত ঘোড়া গাদা উট নিয়া দুম্বা নিয়া, কত হাতি বাহিনী নিয়া, ওরে হস্তি বাহিনী নিয়া তোরে আক্রমণ করেছিল রে কাবা। তোর একটা ইট খসাইতে পারে নাই, একটা পাথর ভাঙতে পারে নাই রে কাবা। আজকে কেন তোর মাথা নত হয়ে গেছে? কাবার জবান খুলে যায়, ডাকতে বলে আব্দুল মুত্তালিব, যার সম্মানে আমি কাবার এত দাম, যার সম্মানে আমারে বানানো হলো, ওরে আমি কাবার কাবা, কাবার কাবা রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মোনাজাতের কিবলার শাজিম। কাবা ডাক দে আব্দুল মুত্তালিব রে, তোমার ঘরের মধ্যে কাবার কাবা, যার সম্মানে আমারে বানাইলো, যার এত ইজ্জত, যার এত সম্মান, সেই নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না? এই জন্য নবী কয় হায়াতি খৈরুল লাকুম, এই জন্য নবী ডাক দে কয় উম্মতিরা গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, শরীয়তে আমার নবী, তরিকাতে আমার নবী, মারফাতে আমার নবী। কোথায় তাকাবেন? ও মুসলমান শুনে নাও, নবী কয় উম্মতিরে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। কারণ আমি নবী উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি। আজকে আমার দেশের অনেক দুই পায়ে জানোয়ার মার্কা মানুষ কিছু আছে, কয় নবীও মানুষ, আমরাও মানুষ। হা বাবা শোনো, নবীরা হলো গোনা থেকে মুক্ত, আমরা গোনায় যুক্ত। এখন গোনা মার্কা মানুষ যদি কয় নবী আমগার মতো মানুষ, এই কথা মেনে নেওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে না আপনাদের? কষ্ট হয় কিনা? ও বাবারা আমার, দিলের কান্ডা লাগা শোনো, রাহমাতুল লিল আলামিনের কথা আমি বলতেছিলাম। এর রাসূল বলে উম্মতিরা রে, ওই যে মুসলমান একটা কথা আমি পিরাই বলি, রব্বানা আদম আলাইহিস সালাম দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলেন মারহাবা। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। কোন ব্যক্তি যদি আদম রে জালিম বলে, তার ঈমান যাবে না থাকবে? কথা কই না? ঈমান যাবে না থাকবে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। এই জন্য মুসলমানে বলি, ওরে ঈমান আমল আমার নবী মুস্তাফা গো, বলেন ঈমান আমল আমার নবী মুস্তাফা গো। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা
আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা আজ আমার আখের দিন আমি কোথায় গেলে পাই গো, আজ আমার আখেরি নবী আমি কোথায় গেলে পাই গো। একটু মহব্বতে বলেন, আজ আমার আখেরি নবী কোথায় গেলে পাই গো। নবীর আশিক হইয়া আমি সদাই কান্দি দিন রজনী, নবীর আশিক হইয়া আমি সদাই কান্দি দিন রজনী। দাও দেখা দাও দয়াল নবী একটি বার আমায় গো, আজ আমার আখেরি নবী আমার কোথায় গেলে পাই গো, আজ আমার আখেরি নবী আমার কোথায় গেলে। দিবানিশি কাঁদেন নবী ইয়া উম্মতি ইয়া উম্মতি, দিবানিশি কাঁদেন নবী ইয়া উম্মতি ইয়া উম্মতি। এই নবীর কদম ধরে আখেরে পার হব গো, এই নবীজির চরণ চিনে আখেরে পার হব গো। জোরে বলেন মারহাবা। সেই নবীর ওয়াজ করলে শেষ করতে পারবো না। নবীজির শান, নবীজির শওকাত, নবীজির মান, নবীর মর্যাদা, নবীজির আদর্শ সারা জিন্দেগি শেষ হয়ে যাবে, আলোচনা শেষ করা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। কাবায় বলে আব্দুল মুত্তালিব, যার জন্য যার ইজ্জতে আমি কাবার দাম বাড়ছে, সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে, সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আর একটু জোরে বলুন, লাগবে কি লাগবে না? ও যুবক, এই নবী ডাকতে বলে উম্মতিরা রে, তোমরা কেউ কি কবুলাদের সব পাইতে চাও? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বানা চায়? নবী বললেন, সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের মা, বাড়িতে যাদের বাবা আছে, বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, তো আমাকে বলছে হুজুর একটু পিতা মাতার ওয়াজ করবেন, হুজুর একটু বেলালের ওয়াজ করবেন। কই যাব, মানুষই তো নাই, কথা বলতে যাইয়া। যদিও কমিটির ভাই যিনি আমাকে রিসিভ করেছেন আমাকে বলছে, হুজুর আমি কমিটির একজন সদস্য, আমি গোলাম, আপনাকে বলতেছি একটু এই বিষয়ে আলোচনা করবেন। কিন্তু মানুষের সমাগম যত বেশি বাবা, আলোচনা করতে মজা পাওয়া যায় না, এই জন্য কেমনে বলবো। তা আমরা দূর থেকে ওলামা ইকরাম যাদেরকে দাওয়াত দিচ্ছেন, আমিও আমার বাড়ি অনেক দূরে মাগুরায়, আজকে মাগুরা থেকে আসছি, অনেক দূর থেকে অনেক কষ্ট করে আপনাদের মাঝে এসেছি। রব্বুল আলামিন যেন দুই চারটে কথা বলার সুযোগ দান করে, সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আপনার কষ্ট হচ্ছে, আগায় চলে আসেন, আগায় চলে, চেয়ারগুলো ছেড়ে দেন, প্রয়োজন আমার সামনে বস, চেয়ারগুলো ছেড়ে দিয়ে সামনে আসেন, একটু মানুষ বেশি হোক, দেখা যাক। আপনার ভিতরে চলে আসেন, চেয়ারগুলো ছেড়ে দেন, চেয়ারগুলো উঠে চেয়ারগুলো ক্লোজ করেন, একমাত্র যারা বসতে সমস্যা তারা চেয়ারে বসেন, মাটিটা আঁকড়ে ধরেন। এখানে জান্নাতের বাগান, এই বাগানের মাটির দাম আগামীকাল জান্নাতের বাগান থাকবে না। আগামী দিন আমি যদি বলি জান্নাতের বাগান, আমার বলবে পাগল। কথা বুঝেন নাই? যে বলবে তারই বলবে পাগল। কারণ আজকের এই মাহফিলটা হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপরের বাগান। রাগ করে বা চলে যান না, মনে করতেছে হুজুর চেয়ারে বসতে দিল না, চলে যাবো না, দরকার নাই। আপনার একটু মাটিকে আঁকড়ে ধরেন, এই মাটিটার দাম অনেক। জোরে বলেন ঠিক কিনা?
আর একটু জোরে বলেন ঠিক কিনা? ওরে কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা, বলেন কেউ বুঝিতে পারে না রে মাবুদ মৌলার খেলা। আরো জোরে বলেন কেউ বুঝিতে পারে না রে মাবুদ মৌলা। ও দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, কেউ বুঝিতে পারে না রে আল্লাহর পাগলের খেলা। ঠিক কিনা? ঠিক কিনা? এর চাইলে কেহ আল্লাহর বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরের তারে, ডাইকা নিবে ঘরে আবার দূর করিয়া দিবে তার ভবের যত জ্বালা, কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা। বলেন কেউ বুঝিতে পারে না রে মাবুদ মৌলার। রে আমা বসে রাতে দয়াল দেখাই চাঁদের আলো, যাই না মাঝে ভর করিয়া শাহজালাল, সুরমা নদী পাড়ি দিল রে শাহজালাল, নদী পাড়ি দিল। জোরে বলেন ঠিক কিনা? অসংখ্য আল্লাহর ওলিরা বাংলার জমিনে শুয়ে আছে, যাদের কথা বললাম লা ইয়ামুত, তাদের মৃত্যু নেই। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান গো, এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ রাব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, বাজারে নেন নাই, কোথায় গমের ঘরে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এমন একটা নাম দিছে বড় ঈদ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। মুসলিম মিলাদের ঈদ কয়টা জানা আছে? মুসলমানদের ঈদ কয়টা? জোরে বলেন কয়টা? একটু জোরে বলেন না। এটা আশা করি নাই যে ঈদে মিলাদুন নবী লেখা দেখে তিনটা বললেন। ও যুবক, যদিও আমি বেশিক্ষণ আপনাদের কষ্ট দিব না, মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। জোরে বলেন কয়টা? জোরে চিল্লায় বলেন কয়টা? মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। তার মধ্যে 1 নম্বর ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। 2 নম্বর ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নম্বর ঈদের নাম হলো ঈদুল আজহা। 4 নম্বর ঈদের নাম হলো ইয়ামুল জুম্মা। 5 নম্বর ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই 5টা ঈদের মুসলিম মিল্লাতের সবচাইতে বড় ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। একমাত্র মিলাদ আছে আমার পৃথিবীর সমস্ত মাখলুকাতের মিলাদ আছে, আল্লাহর মিলাদ নাই। মিলাদ আছে, সৃষ্টির মিলাদ নাই, স্রষ্টার। জোরে বলেন ঠিক কিনা? লোকজন না হইলে আলোচনা আমি করতে পারি না, কারণ আমি তো লেকচারার বক্তা না, আমি বক্তা হলো সুরের বক্তা। এই জন্য যত মানুষ হইব তত মজার মজার আলোচনা শোনা যাবে। এ যুবক বাবারা, দিলের কান লাগায় শোনো। এখন যারা বলে ঈদ মানে না, ঈদে মিলাদুন নবী মানে না গো,
আমি কই এই লোকটার মতো বেয়াদব এই মক্কার মতো বুকা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। মিলাদ মানেই হলো জন্ম বৃত্তান্ত। স্রষ্টার জন্ম নাই, স্রষ্টার মিলাদ নাই, মিলাদ আছে আমার নবীর, ঠিক কিনা? এই জন্য পোস্টারে দেখি একটু আলোচনা করি, যদি অধিক আলোচনা যাব না, কারণ পোস্টারের মধ্যে লেখছে এটা দেখি অনেক বেঈমানেরা কয় এটা কোন হালুয়া। আরে আল্লাহর কোন সৃষ্টি কি নাই, জন্ম নাই। আল্লাহ বলেন, আমার সাথে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই দুনিয়ার মুসলমান আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ। এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই না। সুতরাং আমার নবীর নাম আব্দুল্লাহ, মান্না মামিনা। নবীর বংশ হলো কুরাইশ বংশ। দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম হফজুরি, নানির নাম বাররা। আমার আল্লাহর আব্বা মা কিরা একটু বলে দাও ভাবিরা। আজকে যে বলো নবীর মিলাদ যারা মানো না, শুনে নাও ব্রাহ্মণবাড়িয়ার জমিনের মানুষ। আরে মিলাদ স্বীকার করার মতো কোনো মৌলবী নাই, কোনো মুক্তি নাই। মিলাদ আছে নবীর, মিলাদ আছে তোমার গরু ছাগলের, মিলাদও আছে তোমার। মিলাদ শব্দের শাব্দিক অর্থ হলো জন্ম বৃত্তান্ত। সুতরাং নবী দুনিয়ার মধ্যে আছে, মা ছিল, বাবা ছিল, বংশ পরিচয় ছিল। আল্লাহর মিলাদ নাই, মিলাদ আছে নবীর। ওহাবীরে তোমারও মিলাদ আছে, জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পান, কষ্ট পান? কথা কাগরে বাইরে আওয়াজ কেন? কারে বলবো কথা? পোশাকটাও চেঞ্জ করতে পারিনি, মনে হলাম দাড়ি যাইয়া কাপড়টা চেঞ্জ করে বসবো। তো দেখলাম কষ্ট হচ্ছে, কাগজ ধরতে হইব। 11টা বারকি বিল্লা 11টায় ধরবে। দ্রুত আইসি, বুঝলা গেছি, আগেই আসতাম। তো কষ্ট করে আসলাম, এত কষ্ট করে আয়া দুইটা কথা যদি না শুনাইতে পারি কষ্ট। মিলাদ নাই কার? এই দুইজন কয়, বাকি লোক ঘুমাইতেছেন নি? তাবারক আছেন নি? কি তাদের করছেন? আয় হায়, গরুর মাংস দিয়ে তাবারক করছে, খাইবেন পরান পেলে। মিলাদ নাই কার? মিলাদ আছে কার? হে মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই। দূর থেকে সালাম জানায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আর ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা। দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা দেখতে চান কি? জোরে বলেন, চান কি? নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসরি ঈমান। জোরে বলেন ঠিক কি? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে।
নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো গতি নাই। ওই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। নবীর প্রেম যার অন্তরে নাই, ঈমান বলতে কিচ্ছু নাই, সে মুসলমান। এই জন্য আমি পিরাইটা আলোচনার মধ্যে বলি, একটা হলো ঈমান, একটা হলো আমল। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান, রূহ। কি রূহ? আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই। দেখতে শুনতে সুন্দর একখানা বডি আছে, ভিতরে বাতাসটা নাই, বাইরে আর ঢোকে নাই, এই বডির কোনো মূল্য নাই। কিন্তু বাবার হাত নাই, পা নাই, রুহুটা আছে, এই বডির মূল্য আছে। তদ্রুপ ঈমান নাই। কিসের আমল তোদের রে মুসলমান? শোনো, এর ঈমান আর ঈমান নাই, ঈমান নাই। একটা হলো আমল, একটা হলো ঈমান। নামাজ পড়েছি এটার নাম আমল, রোজা রাখছি এটার নাম আমল, যাকাত দিছি এটার নাম আমল। ও মুসলমান, এখন আমল পাইলা, ঈমানের দরকার। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে না মারহাবা? একটা হলো, আর একটু মোটামুটি ভালো আছে, তুমি কিন জন্য না করেন। সুন্দর বাজতেছে মাইক, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বাজতেছে মাইক। বলতেছিলাম একটা হলো ঈমান, আর একটা হলো আমল। ও যুবক, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শুনে নাও। ঈমান যদি না থাকে, কিসের নামাজ, কিসের হজ, কিসের যাকাত? আগল ঈমান নামের বস্তুটা দরকার। সেই ঈমান যদি আনতে হয়, নবী লাগবে কি লাগবে না? নবী কয় হায়াতি খায়রুল লাকুম। আমার নবী বলে, আমার হায়াতের জিন্দেগিটা গো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। ওরে ঈমান মোল আমার নবী মুস্তাফা গো। সাউন্ড বক্স বন্ধ করে দেন, মাইকে দিন, কিরাম লাগে দেখি। সাউন্ড বক্স দরকার, সাউন্ড বক্স ওয়াজ করতে আমার মজা লাগে না। মাইকে দিন, মাইকে থাক। বলেন ঈমান মোল আমার নবী মুস্তাফা গো। জাহান্নামে পড়ে থাকি, তবুও না ভয় করি। ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। সুবহানাল্লাহ বলেন। আফসোস করে বলতেছি, ঈমান ও আমল আমার নবী রাহমাতুল লিল আলামিন জাহান্নামে যদি পড়ে থাকে, আর রাসূলের ইশক যদি মহব্বত অন্তরে থাকে, এইটা চাই ছাড়া আর কিচ্ছু চাই না। জাহান্নামে পড়ে থাকি, তবুও না ভয় করি। ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় রে। রাসূলুল্লাহর ভালোবাসা যদি অন্তরের ভিতরে ঢুকাইতে পারেন, এই দেহটা জাহান্নামে যাবে, ভাবলেন কেমন করে? জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে, আর একটু জোরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যে কথাগুলো বলতেছিলাম, আজকে আমার দেশের মানুষ, আমার বাবারা যারা ঈদ মানে না, মিলাদ মানে না, কয় মিলাদ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাগুলো একটু খেয়াল করবেন, লক্ষ্য করবেন বাবা, তাহলে বোঝা গেল ঈদ মানে কি। জোরে বলেন, ঈদ মানে কি? আনন্দ। মিলাদ মানে কি? জন্ম বৃত্তান্ত। তাহলে এক কথায় ঈদে মিলাদুন নবী কি হলো? হলো ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। নবী আসার কারণে আপনারা কষ্ট পাইছেন, কে কে একটু হাত উঁচু করে দেখান। নবী আইছে বাতিলে দ্বারা বেসা বেজার, ওদের মনের ভিতরে শান্তি নাই। নবী আসার আগমনটা উদযাপন করি আমরা, ঈদে মিলাদুন নবী পালন করি গো।
এই সমস্ত বাতিলদের মাথা নষ্ট হয়ে যায়। তাদের ধারণা নবীরা হলো আমগার মতো মানুষ, নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। জোরে বলেন ঠিক কিনা? নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। তাহলে বোঝা গেল আল্লাহ পাক বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। রাসূল জন্ম নিছে, জন্ম দিছে, ঠিক কিনা? রাসূলের মাও ছিল, বাবাও ছিল, রাসূলের কি ছিল, ছেলেও ছিল, মেয়েও ছিল, ঠিক কিনা গো? কথা কিন্তু বুঝে নিয়েন, ক্লিয়ার? বুঝলে বুঝপাতা, না বুঝলে হ্যাঁ হ্যাঁ, কথাটা তাহিরি বলছে, ভালোই ডায়লগ, যে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বুঝতে হইব। তাহলে আমি আপনি বুঝতে পারলাম নবীর মিলাদ আছে, আল্লাহর মিলাদ নাই। কিন্তু আমার দেশের বাবারা শোনো গো, মিলাদুন নবী জায়েজ করতে হলে এত দলিল লাগবে না, একখানা দলিল সূরা ইখলাস। ওদের সঙ্গে বুঝাপড়া করবেন, এ বলো বেদিকায় একখানা দলিল দিবেন, বলে আল্লাহ কয় আমার কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। আমার মুখাফে আমি কারোর মুখাফে কে নাই, সারা পৃথিবী আমার মুখাফে কি। সুতরাং আল্লাহর মিলাদ নাই, আল্লাহর বাপ নাই, মা নাই, বংশ পরিচয় নাই, আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই। আর যে নবীর মিলাদ আমরা উদযাপন করি, এই নবীর সব আছে গো। এই জন্য আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। জোরে বলেন ঠিক কিনা? সব কথা, একটা দলিল, বেশি দলিল দরকার নাই। কই মৌলবী সূরা ইখলাসের তাফসীর কর, নবীর মিলাদ যে মানিস না, নবী কি এমনি পড়ে আইছে রে? মা বিহীন আব্বা বিহীন আইছে? কথা কইতেন নি, কথা কন না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। ও যুবক, যুবক রে, এখন আমাদের দেশে দুইটা ঈদ মানে, একটা হলো ঈদুল ফিতর। ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা। আর আপনাদের বিবাড়িয়ার জমিনে এই মাদ্রাসাগুলো বেশি বিক্রি করা মাদ্রাসা আছে না? ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা হয়েছে, বড় বড় পোস্টার লাগায়া দেয়, আপনার মহামূল্য যাকাত ফিতরার টাকাটা আমাদের লিল্লা বোর্ডিং গরিব খানায় দান করে দিবি, ঠিক কি না? এরে মুসলমান শোনো শোনো, ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতরা, ঈদুল আযহায় পাওয়া যায় চামড়া, গরুর চামড়া, ছাগলের চামড়া, মেষির চামড়া, ঠিক না? এই কয়েক বছরে দেখি এখন কোন দেওয়ালে পোস্টার পাওয়া যায় না। তার কারণ হলো গরুর চামড়া কেনে না, ছাগলের চামড়া চেনে না, ব্যবসায়ীদের আর লাভ হয় না, এই জন্য চামড়ার ব্যবসা বন্ধ। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই দুইটা ঈদ জায়েজ। ওরা চিন্তা করে ঈদুল ফিতরে পাওয়া যাবে যাকাত ফিতরা, ঈদুল আযহায় পাওয়া যাবে চামড়া, কিন্তু ঈদে মিলাদুন নবীতে কিছুই পাই না, এটা জায়েজ না। ঈদে মিলাদুন নবী উদযাপন করতে হলে টাকা খরচ করা লাগে, কিছু পাওয়া যায় না, এই জন্য এটা না জায়েজ। জোরে বলেন ঠিক কিনা? কয় দিবা, কয় নাউজুবিল্লাহ, কয় নিবা, কয় আলহামদুলিল্লাহ। কথা কইতেন রে, কথা বোঝেন? লিল্লা বোর্ডিং না লাগাইয়া অসংখ্য এইগুলো, এই দুইটা ঈদ মানে। এবার আবার অনেক সময় ঈদে মিলাদ মুসলমান কোন ঈদ, চতুর্থ নাম্বার ঈদটা মানে, যে ঈদটার নাম হলো ইয়াউমুল জুম্মা, জুম্মার দিন। যদিও ঈদ মানে না, তবে ওই দিন কিছু মিলাদ হাদিয়া পায় দোয়া করার জন্য। 500, 1000, 2000 পকেটের মধ্যে ঢুকাই দিয়ে কয় হুজুর দোয়া করবেন। যদি ওই মাল না পাইতো ওটাও বন্ধ হয়ে যেত, কারণ ওই দিন পাম্পটি দেয় মানুষের। আজকে ঈদের দিন, আজকে গরিবের হজের সমতুল্য দিন, আর আমরা সাধারণ পাবলিক ওদের পাম্পে পড়ে যায়, পাম্পে পড়ে কয় হুজুর এই 1000 টাকা নেন, আব্বার জন্য দোয়া করেন, মার জন্য দোয়া করেন। আর হুজুর কেমনে পাম দেয়, কয় আজকে ঈদের দিন। ওই ঈদে মিলাদুন নবী মানে না, কিন্তু ইয়াউমুল জুম্মা মানে, কারণ ওদিন কিছু মাল পাওয়া যায়। জোরে কোন ঠিক কিনা?
আপনাদের এদিকে আছে কি জানি না, তবে আমাদের ওদিকে আছে। এই মাল পাঠি কাদি মারা সব জায়গায়। ওটাও বাদ দিয়া দেন, ওই মিলাদ পড়ানো বন্ধ, দোয়া করা বন্ধ করে পকেটে টাকা দিয়া বন্ধ করে দেন। দেখবেন ওরাও আগামী কাল থেকে বলবে ইয়া মুসলমান ই মুসলমান ইয়াউমুল জুম্মা, এটা ঈদ মানি না, যদি মাল দিয়া বন্ধ হয়ে যায়। বিশ্বাস না করেন, আগামী দিন থেকে হুজুরে খালি দোয়া করতে বলবেন, টাকা দিবেন না। দেখবেন ও পরের সপ্তাহে বলবে এটা গরিবের হজ মজ, এটা মানা যাবে না। কারণ ওনরা বিশ্বাস হলো গুলুমি, এইগুলো পাইলে নোট পাইলে এগুলো বিশ্বাস করে, এগুলো মানে জায়েজ করে, না জায়েজকে জায়েজ করে, জায়েজকে জায়েজ করে, না জায়েজ করে। যুবক বন্ধুরা শোনে নাও, গভীর মনোযোগ। নবীর আগমনে আসমান খুশি, জমিন খুশি গো। ঈদে মিলাদুন নবীতে অসংখ্য ফেরেশতারা খুশি, নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। আব্দুল মুত্তালিব বলে আমি আসতেছিলাম কাবা ঘরের সামনে দিয়ে, দেখি কাবার মধ্যে পুতুল গুলো মাথা নত করে দাঁড়ায় আছে। আমি জিগাইলাম পুতুল, ও মাটির পুতুল রে, যাবার সময় দেখলাম তোদের মাথাগুলো বেঁকা, মাথাগুলো উঁচু, এখন কেন মাথাগুলো বেঁকা? তাও আমার বাড়ির দিকে তাকায় আসিল। পুতুলের জবান খুলে গেছে। পুতুল বলে আব্দুল মুত্তালিব রে, তুমি জানো না, আরে যার সম্মানে এরে এই আসমান জমিন বানানো হলো, সেই নবীদের নবী রাহমাতুল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে, যিনি কাবার ভিতরে থেকে আমাদেরকে দূরে সুরে মারবে, এই তারই সম্মানে আমরা মাটির পুতুল মাথা নত হয়ে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। এরা যে কাবারে সিজদা করো মৌলবী সব শোনো গো, শরিয়াতের কিবলা কাবা। আব্দুল মুত্তালিব কয় কাবা রে, আজ থেকে তোরে 26 দিন আগে ভাঙ্গার জন্য এসেছিল আবরা বাদশা। আলাম তার, আপনি কি দেখেন নাই? ও মৌলবীরা তাফসীর করে না, আল্লাহ বলেন আলাম তার, আপনি কি দেখেন না? সূরা ফিল নাম কি? কথা বলেন। আলাম তারা, আপনি কি দেখেন নাই যে সূরাটা নাজিল হয়েছে, এই যে আমার নবীর উপর, নবীকে নাজিল করলেন, নবীজিকে জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। কাবা শরীফ যখন আক্রমণ করেছিল আবরা বাদশা, আল্লাহর কসম নবী তখন শরিয়াতে দুনিয়ায় আসে নাই, নবী তখনও মার গর্ভে আছে। কাবা শরীফ আক্রমণের 26 দিন পরে নবীজি দুনিয়ার মধ্যে আসে। কয়দিন? জোরে বলেন কয়দিন? কেউ বলে 23 দিন, কেউ বলে 25 দিন, কেউ বলে 26 দিন। রাসূলুল্লাহ 26 দিন পরে দুনিয়ার মধ্যে আগমন করে। অথচ আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন না, আমার নবী তো তখনও মায়ের পেটে। এর দ্বারা প্রমাণ হয় নবী ছিল, আছে, থাকবে। এই আকীদায় বিশ্বাস করি আমরা সুন্নি জামাতের সকলে। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন। ভাই আর অল্প সাউন্ড দেন, অল্প টোন মেরে আওয়াজ দিয়ে অল্পটুকু মারেন। আমার আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী। আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ও নবী ও ইউজানিসার উত্তর পাড়া পশ্চিম মধ্য পাড়ার আশেকে তোমার প্রেমে কাঁদে গনবী, দেখা দেওয়া আমারি।
আপনি বিনে নাই যে বান্ধব, আপনি বিনে নাই যে বান্ধব নবী আমার কেহ জগতে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন হো নাই জগতে আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে আমার আপন ও নবী ও মদিনাতে আসেন গো আমায় পাগল বানায়, এই আশেকে কান্দি গো নবী মাহফিলে বসিয়া, উড়ে যায় আশেকে কান্দি গো নবী মাহফিলে বসিয়া। ওরে দাও দেখা দাও দয়াল গো নবী, দাও দেখা দাও দাও ও একটি বারো আমার আপন বলতে, মহব্বতে বলে না আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে। এ দুনিয়ার মুসলমান আব্দুল মুত্তালিব ডাক দে কয় কাবা কাবার, তোরে ভাঙ্গার জন্য আজ থেকে 26 দিন আগে আবরা বাদশাহ এসেছিল, কত ঘোড়া গাদা উট নিয়ে আদম বানিয়া, কত হাতি বাহিনী নিয়া, ওরে হস্তি বাহিনী নিয়ে তোরে আক্রমণ করেছিল রে কাবা। তোর একটা ইট খসাইতে পারে নাই, একটা পাথর ভাঙতে পারে নাই রে কাবা। আজকে কেন তোর মাথা নত হয়ে গেছে? কাবার জবান খুলে যায়, ডাকতে বলে আব্দুল মুত্তালিব, যার সম্মানে আমি কাবার এত দাম, যার সম্মানে আমারে বানানো হলো, ওরে আমি কাবার কাবা কাবার কাবা রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলার শাজিম। কাবা ডাক দে আব্দুল মুত্তালিব রে, তোমার ঘরের মধ্যে কাবার কাবা, যার সম্মানে আমারে বানাইলো, যার এত ইজ্জত, যার এত সম্মান, সেই নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না? এই জন্য নবী কয় হায়াতি খায়রুল লাকুম, এই জন্য নবী ডাক দে কয় উম্মতিরা গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, শরীয়তে আমার নবী, তরিকাতে আমার নবী, মারফাতে আমার নবী। কোথায় তাকাবেন? ও মুসলমান শুনে নাও, নবী কয় উম্মতিরে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, আমার উম্মতের জন্য কল্যাণ শুরু।
কারণ আমি নবী উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি। আজকে আমার দেশের অনেক দুই পায়ে জানোয়ার মার্কা মানুষ কিছু আছে, কয় নবীও মানুষ আমরাও মানুষ। হা বাবা শোনো, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। এখন গুনাহ মার্কা মানুষ যদি কয় নবী আমগার মতো মানুষ, এই কথা মেনে নেওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে না আপনাদের? কষ্ট হয় কিনা? ও বাবারা আমার, দিলের কান্ডা লাগা শোনো, রাহমাতুল লিল আলামিনের কথা আমি বলতেছিলাম। এর রাসূল বলে উম্মতিরা রে, ওই যে মুসলমান একটা কথা আমি পিরাই বলি, রব্বা আমার আদম আলাইহিস সালাম দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলেন মারহাবা। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। কোন ব্যক্তি যদি আদম রে জালিম বলে, তার ঈমান যাবে না থাকবে? কথা কই না? ঈমান যাবে না থাকবে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। এই জন্য মুসলমানে বলি, ওরে ঈমান মল আমার নবী মুস্তাফা গো, বলেন ঈমান মল আমার নবী মুস্তাফা গো। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা আজ আমার আখের দিন আমি কোথায় গেলে পাই গো, আজ আমার আখেরি নবী আমি কোথায় গেলে পাই গো। একটু মহব্বতে বলেন, আজ আমার আখেরি নবী কোথায় গেলে পাই গো। নবীর আশিক হইয়া আমি সদাই কান্দি দিন রজনী, নবীর আশিক হইয়া আমি সদাই কান্দি দিন রজনী। দাও দেখা দাও দয়াল নবী একটি বার আমায় গো, আজ আমার আখেরি নবী আমার কোথায় গেলে পাই গো, আজ আমার আখেরি নবী আমার কোথায় গেলে। দিবানিশি কাঁদেন নবী, ইয়া উম্মতি ইয়া উম্মতি, দিবানিশি কাঁদেন নবী, ইয়া উম্মতি ইয়া উম্মতি। এই নবীরই কদম ধরে আখেরে পার হব গো, এই নবীজির চরণ চিনে আখেরে পার হব গো। জোরে বলেন মারহাবা।
সেই নবীর ওয়াজ করলে শেষ করতে পারবো না। নবীজির শান, নবীজির শওকাত, নবীজির মান, নবীর মর্যাদা, নবীজির আদর্শ সারা জিন্দেগি শেষ হয়ে যাবে, আলোচনা শেষ করা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। কাবায় বলে আব্দুল মুত্তালিব, যার জন্য যার ইজ্জতে আমি কাবার দাম বাড়ছে, সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে, সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আর একটু জোরে বলুন, লাগবে কি লাগবে না? ও যুবক, এই নবী ডাকতে বলে উম্মতিরা রে, তোমরা কেউ কি কবুলতের সব পাইতে চাও? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বানা চায়? নবী বললেন, সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের মা, বাড়িতে যাদের বাবা আছে, বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিত আমাকে বলছে, হুজুর একটু পিতা মাতার ওয়াজ করবেন, হুজুর একটু বেলালের ওয়াজ করবেন। কই যাব, মানুষই তো নাই, কথা বলতে যাই। যদিও কমিটির ভাই যিনি আমাকে রিসিভ করেছেন আমাকে বলছে, হুজুর আমি কমিটির একজন সদস্য, আমি গোলাম, আপনাকে বলতেছি একটু এই বিষয়ে আলোচনা করবেন। কিন্তু মানুষের সমাগম যত বেশি বাবা, আলোচনা করতে মজা পাওয়া যায় না, এই জন্য কেমনে বলবো। তবুও যদি আজকে মানুষ এত বেশি হয়েছে, তারপরও চারিদিকে অসংখ্য ফেরেশতারা, অসংখ্য গাছগাছালি, জিন জাতি, মাটিতে শোনে, বাতাসে শোনে, গাছে শুনবে। আল্লাহ কোন পাগলটার জন্য ঘরে ঘুমায় ঘুমায় শুনতেছে। আল্লাহ আজকের মাহফিলের খাতিরে সবাই আপনি ক্ষমা করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কম কইলে সব মৌলবি কয় লোক কম, আমি কই বেশি। জোরে কোন ঠিক কিনা? দান গুলো আছে, সিটে গুলো সব বাকছে, কথা কই দেখেন। ওই সিটের দরকার নেই, ওরা বাজারে থাক। সিটে গুলো ধান এক জায়গায় এক ক্ষেতের মধ্যে থাকে, একই। এটা কি করে, বাইল বলে না কি বলে? একটা গাছের মধ্যে ধরে, ওটা কি বলে? ছড়া, বা আমরা বা একটা বাল বলি, যেটা একই জায়গা দুজন বাস করে, সিটে আর ধান। দানে কয়, দোস্ত তাড়াতাড়ি মাল হওয়া নাই, তোরে কিন্তু খাইয়ে পুড়াইবো। কয় ধুর, তুই যাবি গৃহস্থের বাড়ি, আমি যাবো আরামে থাকবো, আমার খাইবো না। যখন পাইকা যাবো, কাইটা নিয়ে এটার আগুনি সাইজ করে, আগুনি দিয়া সাইজ করে, আর ধান যায় গৃহস্থের ঘরে, গৃহস্থ সম্মান করে তারে, আর সিটের আগুনে পুড়ায়। তা জান্নাতের বাগানে জান্নাতীরা আইবো, জাহান্নামীরা কখন আইবো না। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন, লা ইলাহা। খাইছি তো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরো জোরে বলেন, লা ইলাহা। ভাইজান মগার মনের বেদনা, আয় হায় বোঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনে না, বল শোনাইলে কেউ শোনে না, ওগো শোনেন শাহে মদিনা, লা ইলাহা মারহাবা, লা ইলাহা, জোরে জোরে লা